হ্যালো বন্ধুরা, তো আজকে ছিল সানডে। তো আজকে সানডে মানেই স্পেশাল কিছু তো রান্না হবেই বাড়িতে। তো আজকে করেছিলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা। দুটোর ভিডিও একসাথে দিলে বেশি লেন্দি হয়ে যাবে, তাই শুধু পোলাওটা এখন দেখাচ্ছি, পরে চিকেন কষাটা দেখাবো। তো আমরা কম বেশি সবাই জানি পোলাও করতে গেলে ভোগাতপ চাল দরকার। প্রথমে আমি চালগুলো ভিজিয়ে নিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। তারপর সেখানে একে একে পরিমাণ মতো নুন, চিনি, হলুদ, আদা বাটা আর একটু ঘি দিয়ে চালগুলোকে ভালো করে মেখে পাত্রটিকে সরিয়ে রেখেছি। তারপর কড়াইতে তেল গরম হতে অল্প ঘি দিয়ে দিয়েছিলাম, আর তারপর দিয়ে দিয়েছি দারচিনি, কয়েকটি লবঙ্গ আর কয়েকটি এলাচ। আর তারপর ওগুলোর পরে দিয়ে দিলাম কয়েকটি কাজু বাদাম। কাজু বাদামগুলো দেখো আমি ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন হতে ওখানে দিয়ে দেবো কিশমিশ। তো কাজু কিশমিশ ভালো করে ভেজে নিব। দেখো একটু কালারটা ছাড়তে সেখানে দিয়ে দিব আমার ওই মেখে রাখা চালগুলো কিন্তু আমি অনেকটা সময় ধরে মেখে ওটাকে ঢেকে রেখেছিলাম। এই প্রসেসেও করা যায়। বাসন্তী পোলাওটা আমার এভাবে করতেই ভালো লাগে। অনেকে আছে আগে আতপ চালের সেটাকে ভাত করে নিয়ে তারপর পোলাও করে, সেভাবেও করা যায়, কিন্তু আমি এই প্রসেসে ট্রাই করেছিলাম। দেখো আমি চালগুলো ছেড়ে দিয়েছি আর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চালগুলো নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা চেরিগুলো। তো এই চেরি কাটা নিয়ে একটা কথা বলি। চেরি কাটা কাজটা আমার কাছে খুব বিরক্তিকর একটা কাজ মনে হয়। একেই তো এত ছোট, ছোট সাইজ, আবার সেটাকে কেটে, কেটে হাফ, হাফ করো। যাই হোক, বিরক্তিকর লাগলেও সেটাকে তো করতে হবেই। গোটা চেরি দিয়ে পোলাও করলে সেটা তো খেতে গিয়ে একটু অড লাগবে। যাই হোক, দেখো চেরিগুলো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একটু ভাজা হতে সেখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই জলের পরিমাণটা কিন্তু মাথায় রাখতে হবে। জলটা কতটা দেবো, কতটা ফোটাবো সেটার উপরেই আমার পোলাওটা ঝরঝরে কতটা হবে সেটা ডিপেন্ড করবে। আমি এখানে ৩ কাপ মতো চাল নিয়েছিলাম, আর সেই সেম কাপেরই ৬ কাপ জল নিয়েছি। অর্থাৎ যতটা চাল নেব তার থেকে ডাবল জল দিতে হবে। দেখো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার পোলাওটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফ্লেমটা কমিয়ে দিয়েছি, আর একটু টেস্ট করে দেখলাম চিনিটা মাখার সময় কম দিয়েছিলাম, তাই একটু ওপরে চিনি দিয়ে আবার দেখো একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর পোলাওটা আমার মোটামুটি ঝরঝরে হয়ে গেছে। গরম অবস্থায় কিন্তু একটু ভেজা ভাবটা থাকে, পোলাও ঠান্ডা হলে কিন্তু ভালো করে ঝরঝরে হয়ে যায়। আর একটু যদি ঝরঝরে নাও হয়, কোনো একটা বড় পাত্রে সেটাকে ঝরা দিয়ে রাখলে, ছড়িয়ে দিলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে এভাবে পরিমাপ মতো করলে। তো দেখো আমি সার্ভ করে দিয়েছি আমার চিকেন কষা পোলাও।